নমস্কার বন্ধুরা, আমরা একটা বড় আপডেট নিয়ে এসেছি এই মুহূর্তে। অনেকেই অনেক দিন ধরে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 01/2024 যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ভ্যাকেন্সি CBT 1 পরীক্ষা হয়ে গেছিলো, আর 03/2024 যেই DMS CM-এর যে পরীক্ষা হয়ে গেছিলো তার একটা বিগ আপডেট এখন এই মুহূর্তে ইন্ডিয়ান রেলওয়ে দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ অর্থাৎ CBT 2 এর এক্সামের একটা টেন্টেটিভ শিডিউল ডেট দিয়ে দিয়েছে। সেটা দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর জুনিয়র ইঞ্জিনিয়ার এই যে দুটো পরীক্ষা CBT 2 মাত্র দুদিনে কমপ্লিট করে দেওয়ার একটা চিন্তাভাবনা নিয়েছে রেলওয়ে। মানে 19শে মার্চ 2025 আর 20 মার্চ 2025 অলরেডি 2 তারিখ থেকে 20 তারিখ একটা RPF-এর এক্সামের একটা ডেট দেওয়া ছিল। সেই ডেটের মধ্যেই কিন্তু একটা এক্সপেক্টেড ছিল যে এর আগে পরে হতে পারে, মানে আগে নয় পরেই হওয়ার একটা চান্স ছিল, কিন্তু রেল সেটাকে পুরোপুরি কিন্তু একটা দারুণ একটা চমৎকার নোটিশ দিয়ে এটা বুঝিয়ে দিল যে কি ওই ডেটের মধ্যেই হচ্ছে। অর্থাৎ শেষ যে দুদিন আছে 2 থেকে 20 RPF এক্সাম, তার মধ্যে যে 19 আর 20 ডেটটা আছে সেই দুদিনে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজারের যে পোস্টগুলো রয়েছে তার যে CBT 2 এক্সাম সেটা কিন্তু কন্ডাক্ট করে দিতে চাইছে। এখনও রেজাল্ট বেরোয়নি। সবথেকে মজাদার বিষয় যেটা, যে রেল কিন্তু এখনও CBT 1-এর কোনো রকম রেজাল্ট দেয়নি। লোকো পাইলট কি জুনিয়র ইঞ্জিনিয়ার কারোরই কিন্তু রেজাল্ট বেরোয়নি। অর্থাৎ রেল কিন্তু সমস্ত কিছু প্ল্যান মাফিক রেডি রেখেছিল। তার মানে ডেট আগে দিয়ে দিল এক্সামের, এবং রেজাল্ট হয়তো খুব বেশি হলেও আজকালের মধ্যেই বেরিয়ে যাবে, কারণ এক্সামের রেজাল্ট বেরোনোর ঠিক 30 ডেজের মধ্যে এক্সাম নেওয়ার একটা কথা আছে। তো 30 ডেজ যদি হয় আজকের ডেট অনুযায়ী আজকে হচ্ছে ঠিক 18ই ফেব্রুয়ারি 2025, আর 19শে মার্চ যদি পরীক্ষা হয় তাহলে আর মাত্র হাতে বেশি দিন নেই। এই মাসটা 28শে মাস, অর্থাৎ রেল খুব শিগগিরই অর্থাৎ কাল কিংবা পরশু কিংবা আজই হয়তো বিকেলে রাতের দিকে ALP CBT 1-এর যে এক্সাম বা জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামের কিন্তু রেজাল্ট দিয়ে দিতে চলেছে। অর্থাৎ যারা প্রিপারেশান নিচ্ছিলে কারো জোর দিয়ে প্রিপারেশান নেওয়া শুরু করো, কারণ টেকনিক্যাল পড়ার কিন্তু ওই যে রেলে LP-তে যে সেকেন্ড CBT মানে পার্ট B এর যে পার্টটা থাকে টেকনিক্যাল, সেটাতে কিন্তু মাস্ট পাস করতেই হবে। তো সেই বিষয়টা মাথায় রেখে পড়াশোনা শুরু করে দাও। রেল কিন্তু বলেই দিয়েছে 10 দিন আগে অ্যাডমিট কার্ড দেবে, অর্থাৎ 9ই মার্চ অ্যাডমিট কার্ড, অথবা 9ই মার্চ আর 10ই মার্চ এই দুদিন পর অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। 4 দিন আগে অর্থাৎ 15 তারিখে অ্যাডমিট কার্ড জানতে পারবে, আর 9-10 তারিখে কোথায় পড়েছে সেটা জেনে নিতে পারবে। 4 দিন আগে অর্থাৎ 15 আর 16 এই দুদিনে জানতে পারবে কোন পার্টিকুলার ঠিক কোন কলেজ বা কোন ইনস্টিটিউট বা কোথায় সেন্টার পড়েছে। রেল কিন্তু এরকম একটা নোটিশ অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। এটা কোনো রকম ফেক নোটিশ নয়, এটা একদমই অরিজিনাল নোটিশ, রেলের ওয়েবসাইটেই কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ গিয়ে পরিষ্কার দেখে নিতে পারো। এখানে বড় করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ আজকেই পাবলিশ হয়েছে। এটা আজকেই সকালে এই বিগ আপডেটটা কিন্তু খুব বড় ভাইটাল একটা ধামাকা যাকে বলে রেলের এই মুহূর্তে। কারণ অনেকেই এক্সপেক্ট করেছিল কবে রেজাল্ট বেরোবে, প্রায় ধৈর্যই হারিয়ে ফেলেছেন যে এতদিন ধরে এক্সাম দিয়ে রেখেছেন, সেই ডিসেম্বরে এক্সাম গেছে আজও রেজাল্ট বেরোয়নি। অর্থাৎ সেই দিন কিন্তু শেষ। সেকেন্ড স্টেজ CBT 2 এর জন্য ডেট দিয়ে দিয়েছে রেল। রেজাল্ট এখনও বের করেনি। রেজাল্ট হয়তো বারবার বলছি আজকে রাত থেকে আগামীকাল কিংবা পরশুর মধ্যে রেজাল্ট বেরোবে কনফার্ম। এটা যত রকম ইউটিউবে যা ভিডিও দেখেছো যে আজ বেরোবে কাল বেরোবে, এত আর পরিশান হওয়ার দরকার নেই। এবার কনফার্ম থাকো কি আজকালের মধ্যেই বেরোবে। যারা পাস করবে মোটামুটি একটা এক্সপেক্টেড যে কনফার্ম আছোই। অনেকেরই চিন্তা 37 পেয়েছি, 32 পেয়েছি, 34 পেয়েছি, এটা ম্যান্ডেট করে না, কারণ যেন নর্মালাইজেশনে বাড়ে। তো সেই হিসেবে চিন্তা করার কোনো কারণ নেই। যে যেরকম কন্টিনিউয়াসলি পড়া রেখেছিলে কন্টিনিউ চালিয়ে যাও। পার্ট B এর জন্য তো অন্তত পড়াটা চালিয়ে যাও। ওকে, ভিডিও আর লম্বা করবো না, জলদি নোটিশটা এসে গেছে। এটা অফিসিয়াল নোটিশ, কোনো রকম ফেক নয়, বারবার বলছি। তো এইসব চিন্তাভাবনা দেখে লাভ নেই। চলো, বেস্ট অফ লাক সেকেন্ড স্টেজ CBT 2 এর জন্য। ওকে।